বাবু চা। হ্যাঁ রাখ। আজ তুমি কাজে বেরোবে না? হ্যাঁ বেরোবো। হার্ড কপিগুলো নিতে অফিস যেতে হবে একবার। হ্যাঁ তুমি কিন্তু আমার লাগেজগুলো গুছিয়ে রেখো। হ্যাঁ কাল আর্লি মর্নিং আমার ফ্লাইট আছে। তোমার লাগেজ গুছানোই আছে। মানে বললাম তো কাল রাতে, এর মধ্যে গুছিয়ে নিলে? প্রতি মাসেই তো তোমার বেরোনোর থাকে, গুজরাট, ব্যাঙ্গালোর, নয় দিল্লি। আবার বছরে 2-1 তো ফরেন ট্রিপ থাকেই, তাই তোমার লাগেজ গুছানোই থাকে। গুড, ভেরি গুড। ননি, এই ননি। আসছি ম্যাডাম। দেখ তো কে এলো। কাকে চাই? এটা কি রামকৃষ্ণ তরফদারের বাড়ি? হ্যাঁ। আমি ওনার সাথে একটু দেখা করতে চাই, একটু ডেকে দেবেন? ননি। হ্যাঁ। কে রে? চিনি নে বাবু, বলছেন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ভেতরে নিয়ে আয়। আসুন। চল মা, ভিতরে আসুন। নমস্কার। নমস্কার, আমি রামকৃষ্ণ তরফদার। নমস্কার, বসুন। আমি কাকদ্বীপ থেকে এসেছি। আচ্ছা, আমার নাম শৈলেন মান্না। হ্যাঁ, কিন্তু আমার কাছে কি দরকারে? ওই গ্রামে কোনো আপনার আত্মীয় বাড়ি আছে? আছে বলতে ছিল, মানে আমার দিদির শ্বশুর বাড়ি ওটা। ছিল বলছেন কেন? কারণ আমার দিদি গত হয়েছেন 15 বছর। ওই বাড়ির সঙ্গে আমার কোনো যোগাযোগ। জানি। আমি ওই গ্রামের পঞ্চায়েত সদস্য। আচ্ছা। গত সপ্তাহে আপনার ভগ্নিপতি মারা গেছেন। ঠিকই। অনেক খোঁজাখুঁজির পরে আপনার ঠিকানাটা জোগাড় করেছি। আপনার ভাগ্নিকে আপনার কাছে দিতে এসেছি। না না, এসব ঝুট ঝামেলা আমি কিন্তু সামলাতে পারবো না। আমি কিন্তু বলে দিলাম না। মারে, তোর নামটা কি রে? পূর্ণিমা দাস। একদম ঠিক। আয় মা, আমার পাশে এসে বস। তোর এই নামটা কে রেখেছিল বলতো? বাবার কাছে শুনেছিলাম যে আপনি নামটা দিয়েছেন। হ্যাঁ, একদম ঠিক। আর সেই জন্যই তো তোকে আর নামটা জিজ্ঞাসা করলাম। যাক, বাঁচা গেল। ঠিক লোকের কাছে পৌঁছে দিতে পারলাম। তাহলে এই কাগজপত্রগুলো রাখুন। এটা কি? আপনার ভগ্নিপতির কিছু জমি জমা কাগজপত্র দলিল। কিন্তু আমাকে আমি তাহলে আজকে আসি। এখনই যাবেন? হ্যাঁ। ভর দুপুর বেলায় কিছু খেয়ে গেলে হতো না? এখন খেতে গেলে নৌকা পাবো না, অনেক রাত হয়ে যাবে। ও, আজকে আসি। ঠিক আছে, নমস্কার। এই দেখ, এই হচ্ছে আমাদের শহর কলকাতা। আর ওই যে দেখছিস কত বড় বাড়ি। বাবা, এত বড় বাড়ি? তুই এখানে থাকবি, পড়াশোনা শিখবি, অনেক বড় হবি। আর তোর মামির কথা চিন্তা করিস না, তাকে আমি বুঝে নেব ওখানে। চল ওই দিকটা দেখি। কি সুন্দর। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ছাড়ো তো বলছি। আরে শোনো না আমার কথা, এত রাগ করো কেন? হ্যাঁ, তুমি না দাঁড়াও।
এ দেখো, পূর্ণিমাদের সমস্ত সম্পত্তি এগুলো কার হবে? সবই তো তোমার। হ্যাঁ, সবকিছু আমার? হ্যাঁ, আমার এগুলো একদম তোমার। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ওই মেয়েটার নাম কি বলেছিলে? পূর্ণিমা। পূর্ণিমা? পূর্ণিমা? হ্যাঁ, পূর্ণিমা। ও ঠিক আছে। পূর্ণিমা, পূর্ণিমা, এরকম লোভী মানুষ আমি দেখিনি। অবশ্য যে দেবতা যে ফুলে তুষ্ট হয়, তুমি ওটা নিয়েই খুশি থাকো, তার পরের ব্যবস্থা তো আমি করব। দাদা বাবু, আমি গাড়িতে তাহলে লাগেজটা তুলে দিলাম। যা, ঠিক আছে। দে মা জলটা দে। এই নাও। রাখ। শোন মা, তোর যা কিছু দরকার তোর মামির কাছ থেকে চেয়ে নিবি, কেমন? আর আমি বাইরে থেকে ফিরে এসে তোর স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেব। চল চল। নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। শোন, আমি যা যা বলবো আমার কথা মতো তুই কাজ করবি, ঠিক আছে? পূর্ণিমা, একটু এদিকে এসো। এটা নিয়ে ম্যাডামকে দিয়ে এসো। হ্যাঁ পূর্ণিমা, শোনো, আর ঢোকার আগে না দরজায় টোকা দিয়ে ঢুকবে। ঠিক আছে। মামি, চা এনেছি। হ্যাঁ, ভেতরে আয়। রাখ। শোন, এখন কিন্তু এই ঘরে আসবি না, যা। এই যে মশাই, চোখের পলক যে পড়ছে না। মেয়েটা কে গো? ওই যে আমার বরের ভাগ্নি। বাহ, ওর বাবা মা দুটোই মারা গেছে আর ওকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই শোনো না, ওই কচি ফুলটা আমার চাই। কি? কেন? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? দূর পাগলি, তুমি বুড়ি হবে কেন? আরে তোমার জায়গা তো আমার এখানে। তবে না, প্লিজ একটু ব্যবস্থা করে দাও না। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আবার অপেক্ষা কেন? এই তো কদিন আগে সবে এসেছে, আগে আমি নিজের মুঠোয় পুরোপুরি আনি। ননিদা, ননিদা, তার বিনিময়ে আমি কি পাবো? কি চাও বলো? এখন তো তুমি আমাকে খুশি করো। ওকে ডার্লিং। কি হয়েছে পূর্ণিমা? তুমি এমন করছো কেন? ওই লোকটা আমার হাতটা কেমন খারাপ ভাবে ধরেছিল, আমি ভয় পালিয়ে এসেছি। ম্যাডাম কিছু বলেনি? আমার পিছনে ফুসুর ফুসুর হচ্ছে। হ্যাঁ, আমার পয়সা খাচ্ছিস আর? ম্যাডাম হারামি মেয়ে, দাঁড়া, তোর আজকে হচ্ছে। ছেড়ে দিন। দাঁড়া, তোকে আমি দেখে আর নিচ্ছি। হবে না, ভুল হয়ে গেছে। এই যা এখান থেকে, যা, বেরো, যা। ম্যাডাম, ওকে ছেড়ে তুই দিন। যা, তুই যা, তুই আগে যা, সেটা আমি দেখে নিচ্ছি। তুই যা, আর তোর হচ্ছে।
তোকে না আজ আমি তোর ব্যবস্থা করছি, দাঁড়া, তোকে আমি বাইরে পাঠানোর ব্যবস্থা করছি। কেঁদো না পূর্ণিমা, কেঁদো না। তুমি ভয় পাচ্ছ কেন? না, কেউ না থাক, আমি আছি তোমার সাথে, তুমি ভয় পেও না। দেখো রাজ, এমন বলো। জায়গায় ওকে রেখে আসতে হবে যাতে ও কোনোভাবে বেরিয়ে আসতে না পারে। ও নিয়ে তুমি চিন্তা করো না ডার্লিং। লালপাড়ার মাসি, টনি ভাই, ওদের তো চেনো না, একটু এদিক ওদিক হলে না কেটে টুকরো করে বস্তায় ভরে গঙ্গায় ভাসিয়ে দেবে। মাল কত দেবে? মাল আর কত দেবে, ওই ধরো 20-25 হাজার টাকা দেবে। একটু বাচ্চা মেয়ে, মাত্র 25,000 টাকা? ওই দেখো, আমি কোথায় তোমার ঘাট থেকে বোঝা নামানোর চেষ্টা করছি, আর তুমি কিনা আমাকে সন্দেহ করছো। তোমাকে সন্দেহ করছি না, আমি আমার বরকে সন্দেহ করতে পারি, কিন্তু তোমাকে না। তবে ম্যাডাম আসবো? কেন? কফি এনেছি ম্যাডাম। ও আয়। এই কি দিন ব্যাপার? বাবু। তুই কেন? তোদের মহারানী কোথায়? কার কথা বলছেন বাবু? ওই পূর্ণিমা কোথায় রে? রান্নাঘরে কাজ করছে। ও শোন, ওই বাজারের ব্যাগটা নিয়ে রেডি হও, এখন একটু বাজারে যাব। এত রাতে বাজারে হ্যাঁ। ম্যাডাম? হ্যাঁ, এই একটু মাটন আনতে হবে, এই দাদাবাবু আজকে রাতে এখানে খাবে। আচ্ছা ঠিক আছে। হুম। এই শোনো, বলো। ননিকে নিয়ে আমি বাজারে চলে গেলে তুমি ওই মেয়েটার সাথে যা করার করে নিও। তারপর ওকে অজ্ঞান করে একটা গাড়ি করে ওই বাজে পাড়ায় বিক্রি করে দিয়ে এসো। এই যা কিছু করার না আজ রাতেই আমাদের করে ফেলতে হবে। ওই নিয়ে তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না ডার্লিং, আমি তো আছি। পূর্ণিমা, পূর্ণিমা এদিকে এসো, চলো এক্ষুনি যেতে হবে। কোথায় যাবো এত রাতে? চুপ, এখন তো কথা বলার সময় নেই, চলো। আস্তে আস্তে। তাড়াতাড়ি চলো, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। তোরা এখানে ওয়েট কর, আমি ভিতর থেকে আসছি। ঠিক আছে। এখানেই থাকবি, কোথাও যাবি না। কি ব্যাপার তুমি? কেন, খুব প্রবলেম হয়ে গেল মনে হচ্ছে? না, আসলে তোমার তো আজ আসার কথা নয়। আজ আসার কথা নয়, কিন্তু এলাম। এতটা পথ জার্নি করে এসেছি, তো ভিতরে আসতে হবে নাকি এখানেই প্রশ্ন করে যাবে? আসো। ননি, ননি। আর ননিকে ডাকছো কেন? তোমার কি লাগবে বলো, আমি সব করে দিচ্ছি। পূর্ণিমা, পূর্ণিমা। পূর্ণিমা, জানো তো ভাগ্নি না ননিকে নিয়ে পালিয়ে গেছে। কি? হ্যাঁ। কি বলছো কি? হ্যাঁ, ওই এইটুকুর মেয়ে পেটে পেটে এত ছিল আমি বুঝতে পারিনি।
ননিদা, হ্যাঁ? আমার না খুব ভয় করছে, কিছু হবে না কিছু তো? হবে না, তোমার মামা বাবু খুব ভালো মানুষ, কিচ্ছু হবে না, আমি তো আছি। ঘুম থেকে উঠে দেখি দরজা খোলা, তারপর দেখি ওরা দুজন নেই। তা কিছু চুরি টুরি যায়নি তো? চুরি? হ্যাঁ? হ্যাঁ আমার আলমারি থেকে গয়না টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। গয়না টাকা পয়সা নিয়ে সব চলে গেছে। পুলিশে খবর দিয়েছ? পুলিশ না, আমি ভাবলাম আগে তুমি আসো, তারপরে তুমি যা করার করবে। তা আমাকে একটা ফোন করতে পারতে, করনি কেন? ফোন করব ভেবেছিলাম, তুমি তো ব্যস্ত থাকো, তাই তো ডিস্টার্ব করিনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তা তুমি এতদিন বাড়িতে একা একা থাকলে ভয়টাই করেনি তো? ভয় মানে প্রথম তো ভয় করছিল, তারপর আমার এক খুড়তুতো এক দাদাকে ফোন করে ডেকে বললাম তুই কদিন থাক। খুড়তুতো দাদা? হ্যাঁ। জীবনে তো শুনিনি তোমার খুড়তুতো দাদা আছে। হ্যাঁ গো, আমার ওই খুড়তুতো মামার ছেলে। খুড়তুতো মামার ছেলে, বুঝেছি। পামেলা, কি ব্যাপার সকাল সকাল? কি শালা বাবু? শালা বাবু? কে শালা? কার শালা? আমার শালা। না, আপনার শালা? দূর বাবা, আমি কারো শালা টালা নই, আমার কোনো বোনই নাই। ওই খুড়তুতো মামার ছেলে বললাম তো। খুড়তুতো মামা? প্লিজ আমাকে ছেড়ে দাও। একদম কোনো নাটক করবে না। তুমি কি ভাবছো আমি কিছু জানি না? ননি আমাকে সব কিছু বলেছে। এর সঙ্গে দিনের পর দিন লজ্জা করে না তোমার? তুমি আমাকে তুমি শান্ত হও। এখান থেকে। আচ্ছা, তুমি কি ভেবেছো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি? না না না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তো রাজকে ভালোবাসি। আমি পড়ে আছি এখানে শুধু তোমার টাকা আর সম্পত্তির জন্য। আমার সব কিছু তুমি মিটিয়ে দাও, আমি চলে যাব। আমি আর রাজ দুজনে সংসার করব, কি বলো রাজ? তাই না? সংসার? হ্যাঁ। তোমার সাথে? পাগল নাকি? হ্যাঁ, তোমার সাথে সংসার করে নাকি কেউ? তোমার সাথে আমি প্রেমের অভিনয় করেছি শুধুমাত্র ওনার টাকার জন্য। আর তোমার বড়ি যদি তোমার কাছে না থাকে, তোমার কি দাম আছে? মশাই, প্রেম, আর এই হচ্ছে অবস্থা। মানুষ চিনতে পারলে এখন? হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোমাকে? তোমার মনে হয় এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি ক্ষমার যোগ্য? হ্যাঁ, হাত ছাড়ো। ননে, এই তো তোমার মামা ডাকছে, চলো। আরে কিছু হবে না, আমি তো আছি, চলো। মামা, তুমি মামিমাকে ক্ষমা করে দাও না। হ্যাঁ দাদা বাবু, এবারের মতো ম্যাডামকে ক্ষমা করে দিন দাদা বাবু। দেখছো, দেখো, দেখে শেখো। এতদিন ধরে যাদের উপর তুমি অন্যায় করে গেছো, অত্যাচার করে গেছো, তারা তোমার হয়ে আমার কাছে বলছে ছি। ঠিক আছে, তোরা যখন বলছিস ওকে আমি ক্ষমা করে দেব, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত বলো? আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। ঠিক বলছো? হ্যাঁ। বেশ, আমার শর্ত হলো আজ থেকে এই সংসারের সমস্ত দায় দায়িত্ব ননি
আর মা পূর্ণিমার ওপরে থাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। মারে, তুই আমাকে ক্ষমা করে দে। আজ থেকে তুই আমার মেয়ের মতো থাকবি। তুমি তো আমার মায়েরই মতো।